ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 5ই জানুয়ারি 2026 সোমবার আপনাদের ক্ষেত্রে কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সময় মতো যদি ভিডিওগুলো পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চলুন আলোচনা করা যাক। আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে, সেই জায়গাটা একটুখানি কঠিন জায়গা, খেয়াল রেখে চলতে হবে। পুষ্যা নক্ষত্র দিয়ে যাবে হচ্ছে 1:25 পর্যন্ত, অর্থাৎ শনির নক্ষত্র দিয়ে, তারপর অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে যাবে। এই শনি, বুধ আর চন্দ্র একত্রে আপনার কিন্তু কার্যকরী ভূমিকা পালন করতে যাচ্ছে। আপনার যদি খারাপ থাকে খারাপ হবে, আর ভালো থাকলে ভালো ফলগুলো পেতে যাচ্ছেন। এইদিকে শনিদেব কিন্তু 33% কাজকর্ম করবে, বুধদেব 23%, চন্দ্রদেব 76% কাজকর্ম করছে। আজকের দিনে রবিদেব 98%, মঙ্গলদেব 93%, বৃহস্পতিদেব 55 এবং শুক্রদেব 96% কাজকর্ম করছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে কোন কোন গ্রহগুলো আপনাদের ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনার যে দশা অন্তর্দশা বর্তমান যে আপনার রাশিচক্র অনুযায়ী দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যে গ্রহগুলোকে নির্দেশ করছে সেগুলো কতটা ভালো ফল পাবে, ভালো গ্রহগুলোর মধ্যে দিয়ে গেলে ভালো ফল, খারাপ হলে খারাপ ফল, এনার্জির উপর ডিপেন্ড করছে। তো আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন 24 ডট, অ্যাভারেজ বলছে। আর রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি আছে আপনাদের 9.36। এক্ষেত্রে আপনি অনেকটা উর্ধে গেলেন। অষ্টম ভাব দিয়ে গেলেও আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশনের কিছুটা দিকে যাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনে মানসিক চাপ থাকবে, হঠাৎ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, গোপন অসুস্থতা বাড়তে পারে। মঙ্গল যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, তাই শরীরে কোনো অতিরিক্ত উত্তেজনা, রক্তচাপ এবং মাথা ব্যথার মতো ব্যাপার ট্যাপার ঘটতে পারে। শনিদেব আপনার বুকের প্রবলেম করতে পারে, হাড়ের সমস্যা আনতে পারে, মানসিক অস্থিরতা আনতে পারে। হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন, আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে ভালো, মিডিয়া, যোগাযোগ, প্রযুক্তি ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় ব্যক্তিগত প্রচেষ্টা থেকে অর্থ লাভের সুযোগ থাকছে। তবে রাহু তৃতীয়ভাবে যোগাযোগ, মিডিয়া, লেখালেখি মাধ্যমে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থের চাপ কিছুটা থাকছে বটে, তবে স্থায়ী ক্ষতি কিছুটা, স্থায়ী ক্ষতি হবে না অতটা, সেটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব যাতে না হয় খেয়াল রাখবেন। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে, চাকরিতে উন্নতির যোগ দেবে, বিদেশে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছে। পেশাগত ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন। মিডিয়া, যোগাযোগ, প্রযুক্তি ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে নিশ্চিত সাফল্য পাবেন। আবেগটাকে শুধু কন্ট্রোল করে রাখুন। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে চাপ, ভুল বুঝাবুঝি হলেও সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা সাহসী পদক্ষেপে সাফল্য পাবেন। সন্তানের জায়গাটা উদ্বেগ থাকলেও তাদের পড়াশোনা কিন্তু খারাপ হবে না। সৃজনশীলতার ক্ষেত্রে তাদের ভালোর দিকেই যাচ্ছে, আপনি শুধু শুধু খামোখা টেনশন করতে যাচ্ছেন। মঙ্গল দোষ থাকার কারণে দাম্পত্যের চাপ কিছুটা আসবে। বুধাদিত্য যোগ আছে, শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রেতে ভালো ফল পেতে যাচ্ছেন। মানপা যোগের কারণে মানসিক শক্তি দৃঢ়তার মধ্যে দিয়ে যাবে এবং কিছু সাফল্য পাবেন। বঞ্চনা চোরভীতি যোগের কারণে প্রতারণা, চুরি সামিল হতে পারে কোনো কিছু জিনিসপত্র, তাই সেগুলো একটু সতর্কতার সঙ্গে ঠিকঠাক জায়গায় রাখার দরকার আছে। আর আপনি আর কলিগদের সঙ্গে যাদের সঙ্গে কাজকর্ম করছেন চোখ কান করে রাখুন, তারা কনস্পিরেসি করতে পারে, তার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। যাকে বিশ্বাস করেছেন সেই ক্ষতি করে দিল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আজকে তো হলুদ কমলা রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 9:56 থেকে 1:25 পর্যন্ত সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধু গোপন কাজকর্ম করছেন, গবেষণা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিক সাধনের চরম শিখরে যাচ্ছেন। অর্থের চাপ থাকবে, তবে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা, ভ্রমণ এবং দানেতে শুভত্ব বৃদ্ধি হবে। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু নেতৃত্ব, প্রশাসনিক ক্ষেত্রে এবং কর্তৃত্বমূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে সমঝোতা করুন, ভালো হবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল 2026 জানুয়ারি 2026 এর ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই
লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে বন্ধু। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।